নমস্কার। আজ নীল ষষ্ঠী বা অনেকে বলে নীল পুজো। কিন্তু কেনই বা এই নীল ষষ্ঠী আমরা পালন করি? আমাদের সনাতন ধর্মে এই দিনটির কি গুরুত্ব আছে? চলুন আজ আমরা সে বিষয়ে একটু আলোকপাত করি। আজ ভগবান শিব এবং নীলাবতীর বিবাহ হয়েছিল, তাই এই দিনটা নীল ষষ্ঠী রূপে পালিত হয়। এই দিন মায়েরা সন্তানের মঙ্গল কামনার্থে সারাদিন নির্জলা উপবাস করেন এবং রাত্রিবেলা শিবের ঘরে অর্থাৎ নীলের ঘরে বাতি দেওয়ার পরে তারপর তারা প্রসাদ গ্রহণ করে। গ্রাম বাংলাতে এই দিনটি ধুমধামের সাথে উদযাপিত হয় এবং বিভিন্ন জায়গায় নীল সন্ন্যাসীরা অর্থাৎ ভগবান শিবের যে উপাসনা করেন তারা সন্ন্যাস নেন এক সপ্তাহের জন্য এবং তারা এই দিনে গাজন গান অনুষ্ঠিত করেন। বিভিন্ন ধরনের সংসেজে তারা ভগবান শিব এবং মাতা দুর্গার বিভিন্ন গুণকীর্তন করে থাকেন। কিন্তু এই দিনটা কেন পালিত হয়? সত্যযুগে ভগবান শিবের সঙ্গে যখন মাতা সতীর বিবাহ হয়েছিল তখন ভগবান শিবকে জামাতা রূপে মেনে নিতে পারেননি মাতা সতীর পিতা অর্থাৎ দক্ষরাজ। দক্ষরাজ নানাভাবে ভগবান শিবকে অপমানিত করতেন। অবশেষে তিনি একটি যজ্ঞের আয়োজন করেছিলেন, যে যজ্ঞ আমরা জানি দক্ষ যজ্ঞ নামে পরিচিত। সেই দক্ষ যজ্ঞে তিনি সমস্ত দেবতাদেরকে আমন্ত্রণ করেছিলেন, কিন্তু ভগবান শিবকে তিনি আমন্ত্রণ করেননি। এই দেখে তার কন্যা সতী কিন্তু পতির এই অপমান সহ্য করতে পারেননি। তিনি কি করেছিলেন? সেই জায়গায় উপস্থিত হয়েছিলেন এবং তাকে দেখে তার পিতা নানাভাবে অপমানিত করেন, যে দেখো দেখো ভিখারি স্ত্রী এসে গেছে, ভেবেছে যজ্ঞ থেকে যদি কিছু দান দক্ষিণা পায় সেই নিয়ে সংসার চলে যাবে বেশ কিছুদিন। এছাড়াও ভগবান শিবকে কাপালিক, শ্মশান নিবাসী এইরকম অনেক কুকথা বলে কিন্তু তিনি অপমান করেন। পতির অপমান শুনে সতী তার দেহ সেই দক্ষ যজ্ঞে সমর্পণ করেন এবং ততঃপর মাতা সতীর সেই মরদেহ নিয়ে ভগবান শিব গোটা ব্রহ্মাণ্ড ঘুরতে থাকেন এবং ক্রোধে তার মাথার জটা থেকে বীরভদ্র এবং ভদ্রকালীর জন্ম হয়। তারা সেখানে তাণ্ডব নৃত্য করে এবং ভগবান শিব মাতা সতীর সেই দেহ নিয়ে গোটা ব্রহ্মাণ্ডে রুদ্র নৃত্য করতে থাকে। এ মতো অবস্থায় যখন সৃষ্টি ত্রাহি ত্রাহি রূপ ধারণ করেছে তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহকে 51টি খণ্ডে খণ্ডিত করেন এবং এই 51টি খণ্ড যে বিভিন্ন স্থানে পড়েছিল সেগুলি আজকে শক্তিপীঠ নামে পরিচিত। পরবর্তীতে যখন ভগবান শিব দেখলেন যে মাতা সতীর দেহ নেই তখন তিনি বিমূঢ় হয়ে পড়েন এবং তার কর্ম থেকে তিনি বিমুখ হয়ে পড়েন। আমরা জানি সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং ধ্বংসকর্তা মহাদেব। মহাদেব যখন তার কর্ম থেকে বিমুখ হয়ে পড়ে তখন সৃষ্টি মন্থন হয়ে যায়, সৃষ্টি থেমে যায়। এমতো অবস্থায় তার কর্তব্যবোধকে পুনরায় জাগরিত করার জন্য মাতা সতী নীলাবতী রূপে নীলাধ্বজ রাজার গৃহে জন্ম নেন এবং সেদিনেই তার সাথে ভগবান শিবের বিবাহ হয় এবং তার পূর্ব দিনে ভগবান শিবের যে অনুচরদেরকে নিমন্ত্রণ করা হয়, রাত্রিবেলা তাদেরকে পোড়া শোল মাছের ভোগ নিবেদন করা হয়। সেই সাথে ভগবান শিবের সাথে নীলাবতীর বিবাহ হয় এবং বাসর ঘরে নীলাবতী ভগবান শিবকে তার কর্তব্য সম্বন্ধে স্মরণ করান এবং বলেন, ভগবান আপনার সাথে আমার মিলনের সময় এখনো আসেনি, তাই আমি আজই বিলীন হয়ে যাচ্ছি। তিনি এই প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যায় এবং তার দেহ শেষ হয়ে যায়। তখনই সেই দুঃখে নীলাধ্বজ রাজা এবং তার স্ত্রী সেই সময় মারা যান এবং পরবর্তীতে তারা হিমালয়ের এবং মেনকা রূপে জন্ম নেয় এবং সেখানে মাতা সতী পুনরায় পার্বতী রূপে জন্মগ্রহণ করেন এবং ভগবান শিবের সাথে তার পুনরায় বিবাহ হয়। এই দিনটি যেহেতু নীলাবতী এবং ভগবান শিব অর্থাৎ নীলের সাথে সম্পৃক্ত বা তাদের বিয়ের সঙ্গে জড়িত, তাই এই দিনটিকে নীল ষষ্ঠী রূপে পালন করা হয়। এই দিনে তাই মায়েরা তাদের সন্তানদের দীর্ঘায়ু কামনা করে প্রদীপ জ্বালায় এবং নির্জলা উপবাস থাকে। এবং যেহেতু এই চৈত্র মাসে ভগবান নীল এবং নীলাবতীর বিবাহ হয়েছিল এবং সেই বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি, তাই এই চৈত্র মাসকে মল মাস রূপে পরিগণিত করা হয়। আশা করি তথ্যটি ভালো লেগেছে।
ওম গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম।